আমরা এখন শিখব ডাইরেক্টরি সাবমিশন। দেখুন, ডাইরেক্টরি মানে কি? ডাইরেক্টরি হচ্ছে আমরা ডাইরেক্টরি আমাদের কাছে পরিচিত একটা শব্দ, যেমন ফোন ডাইরেক্টরি, স্কুল ডাইরেক্টরি। ফোন ডাইরেক্টরি হচ্ছে যে ফোন নাম্বার লেখার একটা বই, অথবা ফোন ফোন নাম্বার লেখা আছে এমন একটা বই। স্কুল ডাইরেক্টরি যে এমন একটা বই যে বইতে অনেকগুলি স্কুলের ঠিকানা লেখা আছে। তো যাই হোক, আমরা এখন কাজ করব ওয়েব ডাইরেক্টরি নিয়ে। তো ইন্টারনেটের মধ্যে যে ডাইরেক্টরিগুলো পাওয়া যায়, মানে ইন্টারনেটের যে ডাইরেক্টরি, এই ডাইরেক্টরিগুলোকে প্রধানত দুই ধরনের ডাইরেক্টরি আমরা দেখি। একটা হচ্ছে ওয়েব ডাইরেক্টরি, আরেকটা হচ্ছে ইউলো পেজেস। তো ওয়েব ডাইরেক্টরি কি? ওয়েব ডাইরেক্টরি হচ্ছে যে ডাইরেক্টরিগুলোতে বিভিন্ন ওয়েবসাইটের নাম লিস্টেড করা আছে, মানে ওয়েবসাইটের লিস্ট আছে, অথবা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ওয়েবসাইটের নাম লেখা আছে, সেগুলো হচ্ছে ওয়েব ডাইরেক্টরি। দেখুন, আমরা এখন ওয়েব ডাইরেক্টরিতে যাব। আচ্ছা, এখন ওয়েব ডাইরেক্টরির ইউআরএল গুলো আমরা কোথায় পাবো? আমরা জাস্ট গুগলে যখন আমরা সার্চ করব ওয়েব ডাইরেক্টরি লিখে, আমরা অনেক অনেক ওয়েব ডাইরেক্টরির লিস্ট আমরা পাবো। ওয়েব ডাইরেক্টরি লিখে যখন আমরা সার্চ করব, দেখুন আমরা অনেকগুলো ওয়েব ডাইরেক্টরি আমরা লিস্ট আমরা পাচ্ছি। তো আপনি এভাবে খুব সহজে ওয়েব ডাইরেক্টরি লিস্ট আপনি কালেক্ট করতে পারেন। তো অথবা বায়ার আপনাকে ওয়েব ডাইরেক্টরি লিস্টগুলো আপনাকে আপনাকে প্রোভাইড করবে এবং আপনাকে বলবে জাস্ট ওয়েব ডাইরেক্টরিতে তার লিঙ্কটা সাবমিট করার জন্য। আচ্ছা, আমরা আগে ওয়েব ডাইরেক্টরি কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে দেখুন, ওয়েব ডাইরেক্টরি কি? দেখুন, আমি একটা ওয়েব ডাইরেক্টরিতে যাচ্ছি। সাপোজ এই দেখুন, এখানে আমি ক্লিক করলাম। দেখুন, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এই যে এটা ডাইরেক্টরি, এই যে এগ্রিকালচার, অ্যানিমেলস, আর্টস, এই যে এখানে আমি ক্লিক করলে এই রিলেটেড ওয়েবসাইটগুলোর লিস্ট আমাকে আমাকে দেখাবে। সাপোজ আমি এগ্রিকালচারাল অথবা হেলথ, আমি হেলথ রিলেটেড ওয়েবসাইটগুলোর লিস্ট আমি দেখতে চাচ্ছি। আমি হেলথে ক্লিক করলাম। দেখুন, আমাকে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি দেখাচ্ছে। আমি চাচ্ছি স্মোকিং নিয়ে ওয়েবসাইটগুলোর ঠিকানা জানতে, আমাকে অনেকগুলো ঠিকানা আমাকে দেখাচ্ছে। এই যে যাই হোক, আমরা আরেকটা ডাইরেক্টরি আমরা দেখছি। ডাইরেক্টরি ওয়ার্ল্ড ডট নেট। ডাইরেক্টরি ওয়ার্ল্ড। দেখুন, আর্টস অ্যান্ড ক্রাফটস নিয়ে আছে 161টা সাইট, অটোমোটিভস নিয়ে আছে 420টা সাইট, বিজনেস নিয়ে আছে 1721টা সাইট, কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট নিয়ে আছে 1042টা সাইট। তো আমরা যদি অটোমেটিভসে যদি আমরা ক্লিক করি, দেখুন, এবং অটোমেটিভসে যে আরও যে সাব ক্যাটাগরি সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। যেমন কার নিয়ে আছে 162টি, তারপর মোটরসাইকেল নিয়ে আছে, মোটর হোমস পার্কিং 2, ট্রাক নিয়ে আছে 6টা। সাপোজ আমি এই যে কার লিখেছে, আমি সার্চ ক্লিক করলাম। এখন কার রিলেটেড যে সাইটগুলো সেগুলো আমাকে দেখাচ্ছে। দেখুন, এটা একটা সাইট, এটা একটা সাইট, এটা একটা সাইট। এখানে এইসব সাইটে আমি ক্লিক করলে আমি সরাসরি এই সাইটে চলে যাব। যেমন এটা একটা সাইট, যেমন এই সাইটের ইউআরএলটা এখানে দেখাচ্ছে। এই মানে এখানে হচ্ছে লিঙ্ক, এটার ইউআরএলটা এখানে দেখাচ্ছে। দেখুন, আমরা এই সাইটে আমি যাচ্ছি, ক্লিক করলে আমি সাইটে চলে গেলাম। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েব ডাইরেক্টরি কি। ওয়েব ডাইরেক্টরি হচ্ছে
যে ওয়েবসাইটের বিভিন্ন মানে নাম ওয়েবসাইটের নাম বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে যে সাইট সংরক্ষণ করে সেটা হচ্ছে ওয়েব ডাইরেক্টরি সাইট। আর মানুষ এখানে আসে কি জন্য? মানুষ এখানে আসে যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ওয়েবসাইটের লিস্ট পাওয়ার জন্য। আচ্ছা, তো আমরা তো সবকিছু গুগলে সার্চ করলেই পাই, তাই না? আমরা যে কোনো সাইট আমরা গুগলে সার্চ করি, আমরা সেটাই পাই। তাহলে আমরা ওয়েব ডাইরেক্টরিতে কেন যাব, অথবা মানুষ কেন যাবে? হ্যাঁ, তাই এগুলা একসময় গুগল আসার আগে এই ওয়েব ডাইরেক্টরি সাইটগুলা প্রচণ্ড জনপ্রিয় ছিল, এবং আমরা যখন কোনো কিছু সার্চ করতাম অথবা কোনো ওয়েবসাইটের ঠিকানা জানতে চাইতাম, তখন আমরা এই ডাইরেক্টরি সাইট থেকে আমরা নিয়ে আসতাম। আচ্ছা, বাট গুগল আসার পরে এই জিনিসগুলো অনেকটা অপ্রয়োজনীয় হয়ে গেছে। বাট তারপরও যে ওয়েব ডাইরেক্টরি সাইটের যে কাজ, সেটা গুগল এখনো করতে পারে না, এবং গুগল কখনো করতে পারবেও না। কখনো করতে পারবে কিনা জানি না, বাট ওয়েব ডাইরেক্টরি সাইট এখনো যে কারণে অনন্য, এখনো তাদের যে উপযোগিতা, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আপনি চাচ্ছেন যে ইন্টারনেট নিয়ে কোনো একটা কিছু খুঁজতে, মানে ইন্টারনেট নিয়ে যত রকমের সাইট সম্ভব সবগুলো সাইট খুঁজতে। এখন ইন্টারনেট নিয়ে যদি আপনি সার্চ ইঞ্জিনে খুঁজেন, তাহলে আপনি এই যে অ্যান্টিভাইরাস নিয়ে লিখবেন, অ্যান্টিভাইরাস নিয়ে সার্চ করবেন, অথবা কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সফটওয়্যার, তারপর এই ধরনের কম্পিউটার রিলেটেড যে কত শব্দ আপনি জানেন, এগুলো লিখে আপনি সার্চ করবেন। বাট আপনি যখন ডাইরেক্টরি সাইটে যখন সার্চ করবেন, মানে কম্পিউটার রিলেটেড কম্পিউটারের কতগুলো ব্রাঞ্চ আছে আপনি সেগুলো জানেন না, আর সেগুলো না জানলে আপনি গুগলে সার্চ করে সেগুলো খুঁজে নিতে পারবেন না। তো এই জিনিসগুলা আপনাকে খুঁজে পেতে হেল্প করবে ডাইরেক্টরি সাইট। সাপোজ আপনি চাচ্ছেন কম্পিউটার রিলেটেড যত কিছু ইনফরমেশন আছে, যতগুলো মানে টপিক আছে, মানে যতগুলো ব্রাঞ্চ আছে কম্পিউটার সায়েন্সের, সবগুলো ব্রাঞ্চে আপনি খোঁজ নেবেন। তো আপনি জাস্ট কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করুন। দেখুন কম্পিউটার সায়েন্স নিয়ে যতগুলো মানে ক্যাটাগরি আছে, সবগুলো ক্যাটাগরি চলে আসবে। দেখুন অ্যান্টি স্পাইওয়ার, অ্যান্টিভাইরাস, তারপর কম্পিউটার জেনারেটেড মিউজিক, কম্পিউটার সায়েন্স, এই যে দেখুন অনেকগুলো আসছে, মানে অনেক ক্যাটাগরি। তো দেখুন এই যে এন্টি স্পাইওয়ার নামে একটা ক্যাটাগরি আছে, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি গুগলে সার্চ দিবেন কিভাবে? আর কারণ আপনি গুগলে যদি স্পাইওয়ার নিয়ে যদি আপনি সার্চ করেন, তাহলে এন্টি স্পাইওয়ার নিয়ে পেজগুলো আপনাকে দেখাবে। বাট আপনি যদি টপিকটাই না জানেন যে এন্টি স্পাইওয়ার নিয়ে একটা বিষয় আছে, তাহলে আপনি সেটা গুগলে সার্চ করে আপনি পাবেন না। তাহলে আমাদেরকে সবগুলো বিষয় মানে অনেক ভালোভাবে কোনো একটা ওয়েবসাইট অথবা কোনো একটা গ্রুপ অফ ওয়েবসাইট অথবা অনেকগুলো ওয়েবসাইট, একই রকমের অনেকগুলো ওয়েবসাইট যখন আমি মানে খুঁজে নিতে যাব, তখন আমি সেটা এখান থেকে আমি খুঁজে নিতে পারবো বিভিন্ন ডাইরেক্টরি সাইট থেকে। তাছাড়া আমি আগে যেটা বলেছিলাম যে আমরা ব্লগ সাইট, ফোরাম সাইট আমরা যে খুঁজবো, ওই ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট খোঁজার জন্য আমরা ডাইরেক্টরি সাইট থেকে খুব সহজে আমরা খুঁজে নিতে পারবো, কারণ ডাইরেক্টরি সাইটে লিস্ট করাই থাকে। আমরা জাস্ট এখান থেকে সহজে আমরা এগুলো কালেক্ট করে নিতে পারবো। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ওয়েব ডাইরেক্টরি কি। ওকে, এখন আমরা ওয়েব ডাইরেক্টরির ইউআরএলগুলো কীভাবে পাবো, ইউআরএলগুলো কীভাবে পাবো? তো ওয়েব ডাইরেক্টরির ইউআরএলগুলো আমাদেরকে বায়ার প্রোভাইড করবে, অথবা আমরা গুগলে সার্চ করে আমরা খুঁজে নিতে পারবো। ঠিক আমরা ইউআরএল কালেকশনের যে আমরা অধ্যায়ে এগুলো দেখিয়েছি যে কীভাবে আপনি ইউআরএল কালেক্ট করবেন। তো ইউআরএল কালেক্ট করার পরে আপনি কীভাবে পোস্ট করবেন, মানে কাজটা আপনি কীভাবে করবেন। আচ্ছা, এখন কাজটা কি? এই যে ওয়েব ডাইরেক্টরি সাইটে কাজ কি? কাজ হচ্ছে বায়ার আমাদেরকে বলবে যে বিভিন্ন ওয়েব ডাইরেক্টরি সাইটে গিয়ে আমার লিঙ্কটা তুমি সাবমিট করো। আমার বায়ার হচ্ছে টয়োটা কোম্পানি আমাকে বললো যে আমার এই যে এই লিঙ্কটা আপনি বিভিন্ন ওয়েব ডাইরেক্টরি সাইটে গিয়ে আপনি সাবমিট করুন। তো আমরা এইভাবে বিভিন্ন ওয়েব ডাইরেক্টরি সাইটে যাব, গিয়ে আমরা তার লিঙ্কটা সাবমিট করব। এবং সেই কাজটা আমি কীভাবে করবো দেখুন। আপনি যখন বিভিন্ন ওয়েব ডাইরেক্টরি সাইটে আপনি যাওয়ার পরে আপনি এই একটা সাবমিট একটা অপশন দেখবেন। আচ্ছা, ওয়েব ডাইরেক্টরি সাইটে গিয়ে আপনার প্রথম কাজ হবে আপনি লগ ইন করা অথবা রেজিস্টার করার পরে আপনি কাজ শুরু করবেন। তো দেখুন আপনি রেজিস্টার করার পরে এই অপশনটা পাবেন, এই সাবমিট অপশনটা পাবেন। মানে অনেক সাইটে রেজিস্টার ছাড়াও কাজ করতে দেয়। তো যাই হোক, রেজিস্টার ছাড়া কাজ হোক বা না হোক, আপনি অবশ্যই রেজিস্টার করবেন।
দেন আপনি সাবমিট করবেন। কি সাবমিট করবেন? আপনি বায়ারের একটা লিঙ্ক সাবমিট করবেন, মানে বায়ারের ওয়েবসাইটের নামটা সাবমিট করবেন। তাহলে আপনি সাবমিটে ক্লিক করুন, সাবমিট থেকে লিঙ্ক, ওকে, সাবমিট থেকে লিঙ্ক, এখানে আমি ক্লিক করলাম। দেন এখানে 3টা অপশন এসছে, ফ্রি লিঙ্ক উইথ রিসিপ্রোকাল ফ্রি, রেগুলার লিঙ্ক ফ্রি, আর ফিচার লিঙ্ক। তাহলে একটা হচ্ছে ফ্রি, এই যে রিসিপ্রোকাল লিঙ্ক নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। একটা হচ্ছে ফ্রি, আর একটা হচ্ছে টাকা দিয়ে। তো বায়ার যদি আমাদেরকে ফ্রি করতে বলে আমরা ফ্রি করব, আর বায়ার যদি আমাদেরকে টাকা দিয়ে করতে বলে আমরা টাকা দিয়ে করব। তো পার্থক্য কি ফ্রি দিয়ে করা আর টাকা দিয়ে করা? কারণ ফ্রি দিয়ে করলে সেটা সার্চ ইঞ্জিন মানে ওয়েব ডাইরেক্টরি সাইট সেটা কোথায় রাখবে তার কোনো নিশ্চয়তা নেই। সেটা হয়তো টপে রাখতে পারে, একদম একদম বটমে রাখতে পারে, যেটা বটমে রাখলে মানুষ হয়তো দেখবে না। আর যদি টাকা দিয়ে করে তাহলে সেক্ষেত্রে সে তারটা মানে ভিজিবিলিটিটা বাড়াবে, তার সেক্ষেত্রে তার লিস্টটা মানে তার সাইটের ইয়েটা উপরের দিকে রাখবে। আচ্ছা, তো সাপোজ বায়ার আমাদেরকে বললো যে ফ্রিতে লিঙ্ক করার জন্য, ওকে, আমি ফ্রিতে ক্লিক করলাম, সেটা রাখলাম। দেন গো টু স্টেপ হিয়ার, স্টেপ 3 আমরা এখানে ক্লিক করলাম। এই যে একটা ফর্ম আসলো, যে ফর্মের সাথে আমরা আগে থেকে পরিচিত। আমরা টাইটেল লিখলাম, ঠিক এগুলো বায়ার আমাদেরকে দিয়ে দিবে। লিখলাম ফুয়েল সেভিং কার, ইউআরএল www.toyota.com, এরপর ডেসক্রিপশন আমি লিখবো বায়ার, এগুলো বায়ার আমাকে দিবে। ওনার নেম, বায়ারের নাম, ওনারের ইমেল, বায়ারের ইমেল, মেটা কিওয়ার্ডস মানে অথবা মানে মেটা টাইটেল অথবা মেটা ট্যাগ, কিওয়ার্ডসগুলো বায়ার আমাকে দিবে। আমি জাস্ট ওইগুলো অনেকগুলো কিওয়ার্ডস হতে পারে, অনেকগুলো কিওয়ার্ডস আমি জাস্ট কমা দিয়ে এখানে লিখে দেবো। মেটা ডেসক্রিপশন এগুলো বায়ার আমাকে বলবে। দেখুন একটা হচ্ছে মেটা কিওয়ার্ডস আর মেটা ডেসক্রিপশন, আর আরেকটা হচ্ছে ডেসক্রিপশন এমনি ডেসক্রিপশন। তো কোথায় কি লিখবেন সেগুলো বায়ার আপনাকে ইনস্ট্রাকশন দেবে। আর বায়ার যদি ইনস্ট্রাকশন না দেয় সেক্ষেত্রে আপনি নিজের মতো করে নিজে লিখে দেবেন। দেন আপনি এখানে ক্যাপচার টাইপ করবেন, ক্যাপচার টাইপ করে এগ্রি করে কন্টিনিউ করলেই আপনার বায়ার ওয়েবসাইট, এই যে টয়োটা কোম্পানির ওয়েবসাইটটা এই লিঙ্কে মানে এই ইয়াতে দেখা যাবে, মানে এই ডাইরেক্টরি সাইটে দেখা যাবে। তখন যে কেউ এই যে বিভিন্ন ক্যাটাগরি, তো অটোমোবাইলস ক্যাটাগরি দেখছি, যাই হোক এখানে যদি অটোমোবাইলস ক্যাটাগরি থেকে থাকে সেই অটোমোবাইলস ক্যাটাগরিতে ক্লিক করলেই বাইরের সাইটটা ভিজিবল হবে। ওকে, তাহলে আপনি আশা করি বুঝতে পারছেন যে আমরা কাজটি কিভাবে করব। এটা ইটস ভেরি সিম্পল, উই জাস্ট ক্লিক অন সাবমিট অ্যান্ড দেন ক্লিক অন লিঙ্ক অ্যান্ড দেন উই ক্যান ডু অ্যাজ ইউজুয়াল। তো এটা হচ্ছে ডাইরেক্টরি সাবমিশন। ওডেক্সের ডাইরেক্টরি সাবমিশনের প্রচুর কাজ পাওয়া যায় এবং এই কাজটা করেই, কাজটা যেটা খুবই সহজ কাজ, এবং এই কাজটা করে আপনারা আপনাদের ক্যারিয়ার শুরু করতে পারেন। আচ্ছা, তো ডাইরেক্টরি সাবমিশন পরে আরেকটা বিষয় হচ্ছে যে ইউলো পেজেস। এখন আমরা আলোচনা করব যে ইউলো পেজেস কি। যাই হোক আমরা একটু আগে যেটা দেখলাম আমরা ডাইরেক্টরি সাবমিশন কি এবং কিভাবে আমরা এই দুইটা আনসারে পেয়েছি। আমরা এখন ইউলো পেজেস কি। ইউলো পেজেস কি? ইউলো পেজেস হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস ডাইরেক্টরি, মানে বিজনেস ইনফরমেশন যেখানে থাকে। আমরা ওয়েব ডাইরেক্টরি মানে জেনেছি যে যেখানে বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে, ওয়েবসাইটের মানে ডোমেন, ওয়েবসাইটের নাম থাকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। আর ইউলো পেজেস হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটের নাম, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট, বিভিন্ন কোম্পানির সার্ভিসেস, বিভিন্ন কোম্পানির ঠিকানা এবং বিভিন্ন কোম্পানি সম্পর্কে আরও অনেক অনেক তথ্য থাকে, সেগুলো হচ্ছে ইউলো পেজেস। দেখুন আমরা যদি এখানে সার্চ করি, সাপোজ আপনি চায়না যাবেন। আচ্ছা, ইউলো পেজেসগুলোর ব্যবসায়িক গুরুত্ব অনেক, মানে এগুলো অনেক আগে হলুদ রঙের কাভারে করে বের হতো, মানে বই আকারে বের হতো, যখন মানে ইন্টারনেটটা ছিল না। হলুদ রঙের কাভার করে বের করতো এবং প্রত্যেকটা কোম্পানিতে এক একটা করে ইউলো পেজেস থাকতো। তো এই ইন্টারনেট আসার পরে যে হলুদ রঙের কাভারে করে বই আকারে এগুলো বের হওয়া বন্ধ হয়েছে। তো এখন সবগুলো ইন্টারনেটে চলে আসছে। তো এই ব্যবসা বাণিজ্যে ইউলো পেজেসের গুরুত্ব অনেক। সেই গুরুত্বটা কি? মানে ইউলো পেজেসে কি কি থাকে, যে অনেক অনেক ব্যবসা প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা, ফোন নম্বর, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের ফোন নম্বর এইসব থাকে। তো এই
এগুলোর ব্যবসায়িক গুরুত্ব হচ্ছে এই যে ফোন নাম্বারগুলো থাকে, এখন কোন একটা কোম্পানি অন্য অন্য কোম্পানিকে সার্চ করার জন্য, অথবা অন্য অন্য কোম্পানির বিভিন্ন ইনফরমেশন জানার জন্য, অথবা অন্যান্য কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য তারা এই ইয়েলো পেজেস এর মাধ্যমে করতে পারে। মানে ইয়েলো পেজেস এর ফলে মাধ্যমে তারা কোম্পানির অন্যান্য কোম্পানির ফোন নাম্বার, ঠিকানা অথবা তাদের প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছুই জানতে পারছে। ধরুন আপনি কোনো একটা প্রোডাক্ট কিনবেন, সাপোজ আপনি হচ্ছেন একজন মার্চেন্ট, আপনি ইম্পোর্ট করে কোনো একটা কিছু আপনি সেল করেন। এখন সাপোজ আপনি চাচ্ছেন যে আপনি মোবাইল ইম্পোর্ট করবেন, আপনি চীন থেকে মোবাইল ইম্পোর্ট করবেন। এখন মোবাইল ইম্পোর্ট করার জন্য আপনি চীনে যাওয়া, চীন থেকে আপনার এই জিনিসগুলা মানে ইনফরমেশন কালেক্ট করা অনেক সময়ের ব্যাপার। বাট আপনি চীনে না গিয়েও আপনি জাস্ট ইন্টারনেটে ইউরো পেজেসের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করে আপনি খুব সহজেই যে আপনার রিকোয়ার্ড যে কোম্পানিগুলো আপনি যেখান থেকে মোবাইল কিনতে চাচ্ছেন, অথবা আপনার রিকোয়ার্ড যে ফ্যাক্টরিগুলো, সেই ফ্যাক্টরিগুলো থেকে অথবা অনেকগুলো ফ্যাক্টরি আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন, এবং খুঁজে নিয়ে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। তো আসুন আমরা সেই কাজটা কীভাবে করব। আপনি গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে আপনি লিখবেন যে চায়না ইউলো পেজেস। মানে আর ইউলো পেজেসগুলো হচ্ছে প্রত্যেকটা অঞ্চলের জন্য আলাদা আলাদা ইউলো পেজেস আছে। সাপোজ বাংলাদেশের অনেকগুলো ইউলো পেজেস আছে, ইন্ডিয়ার অনেকগুলো ইউলো পেজেস আছে, ঠিক তেমনি চায়নাতেও অনেকগুলো ইউলো পেজেস আছে। তাহলে আমি লিখলাম ইউলো পেজেস অফ চায়না, লিখলাম, লিখে যখন আমি সার্চ করলাম, দেখেন চায়নার অনেকগুলো ইউলো পেজেস চলে আসলো। অনেকগুলো ইউলো পেজেস চলে আসলো। তো আমরা যখন একটা ইউলো পেজে যাচ্ছি, তারপর আমরা এই ইউলো পেজে আমরা যাচ্ছি। হ্যাঁ দেখুন, এখানে আমরা ক্যাটাগরি অনুযায়ী আমরা আমাদের, সাপোজ আমরা মোবাইল কিনবো, তাহলে আমরা এই যে দেখুন অনেক ওয়েব আছে বাই অ্যাড্রেস। আমরা কি অ্যাড্রেস খুঁজবো, আমরা কি ক্যাটাগরি খুঁজবো, নাকি বাই সিটি, নাকি বাই ফোন নাম্বার, আমি কিভাবে একটা কোম্পানিকে খুঁজবো? তো আমি খুঁজতেছি বাই প্রোডাক্ট, হ্যাঁ বাই প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস খুঁজছি। তো আমরা করবো কি, আমরা অটোমোটিভস, অ্যাপারেলস, এডুকেশন, কম্পিউটার্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, সাপোজ আমরা ল্যাপটপ ইম্পোর্ট করব, অথবা এই যে কম্পিউটার ক্লিনিং, ল্যাপটপ স্ক্রিন রিপেয়ার, অডিও কেবল, MP3 প্লেয়ার, ডিভিডি রেকর্ডার। সাপোজ আমরা MP3 প্লেয়ার আমরা ইম্পোর্ট করব। তাহলে দেখুন আমি MP3 প্লেয়ার যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে অনেকগুলো কোম্পানি দেখাচ্ছে। এই যে একটা কোম্পানি, ফিচার্স লিস্টিং, ইলেকট্রনিক্স স্টোর বিজনেস অফারিং অর সার্ভিসেস MP3 প্লেয়ার। আবার MP3 প্লেয়ার, কীরকম MP3 প্লেয়ার কিনবো সেটার একটা লিস্ট আমাকে দেখাচ্ছে। দেখুন এখানে বিভিন্ন কোম্পানির ঠিকানা এবং ফোন নাম্বার চলে আসছে। আচ্ছা আমি এখানে সাব ক্যাটাগরিতে ক্লিক করি আরেকটা। এই যে দেখুন, এই একটা কোম্পানি, এই কোম্পানির ফোন নাম্বার, এই কোম্পানির ঠিকানা, এবং এই কোম্পানি কি কি প্রডিউস করে সেগুলো সংক্ষেপে বলা আছে। আমরা এখানে ক্লিক করলে আরো বিস্তারিত জানবো। এই যে এটা আরেকটা কোম্পানি, এটা আরেকটা কোম্পানি, এই কোম্পানির ফোন নাম্বার। তো এইভাবে করে আমরা অনেকগুলো কোম্পানির সাথে আমরা যোগাযোগ করতে পারবো, যে কোম্পানি থেকে আমরা আমাদের রিকোয়ার প্রোডাক্ট আমরা কিনতে পারবো। কি কোম্পানির সাথে আমরা মানে বাই মেইলে যোগাযোগ করতে পারবো, স্ক্যাপিতে যোগাযোগ করতে পারবো, অথবা ফোনে যোগাযোগ করতে পারবো। যোগাযোগ করে আমরা এখান থেকে সেগুলো দরদাম ঠিক করতে পারবো, তাদের কন্ডিশনগুলো ঠিক করতে পারবো। মানে এবং তারা ওখান থেকে আমরা এক্সপোর্ট, আমরা যদি পেমেন্টের একটা সিস্টেম করি, মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করি, তাহলে তারা ওখান থেকে এক্সপোর্ট করবে। তো আপনি টোটাল চীনে না গিয়েও আপনি চীন থেকে প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে পারছেন, এবং আপনি যে প্রোডাক্টগুলো দেখবেন, স্যাম্পল দেখবেন, সবগুলো আপনি এখান থেকেই করতে পারেন। আপনি নেটে বসে সব কিছু করতে পারেন। তো অ্যাকচুয়ালি এই যে ইউলো পেজেসের, বুঝতেই পারছেন যে ইউলো পেজেসের ব্যবসায়িক গুরুত্ব অনেক। তো দেখুন আপনি বাংলাদেশের, সাপোজ আপনি এখন বাংলাদেশের কোনো ইউলো পেজে আপনি ভিজিট করবেন। বাংলাদেশের ইউলো পেজেস আপনি কীভাবে ভিজিট করবেন? এখন আপনি যদি গুগলে সার্চ করেন যে ইউলো পেজেস অফ বাংলাদেশ,
আমি ইয়েলো পেজেস অফ বাংলাদেশ লিখে আমি সার্চ করলাম। দেখুন এই যে অনেকগুলো ইয়েলো পেজেস আসলো, আমি একটাতে ক্লিক করলাম। তো সারা পৃথিবীতে এরকম লাখ লাখ ইয়েলো পেজেস আছে। আপনি ধরুন ইয়েলো পেজেস অফ প্যারিস, ইয়েলো পেজেস অফ টোকিও, ইয়েলো পেজেস অফ ক্যানবেরা, এভাবে যে কোনো শহরের নাম লিখলে ওই শহরের অনেকগুলো ইয়েলো পেজেস আপনাকে দেখাবে। এবং ওই শহরের মধ্যে যতগুলো আপনি কোম্পানি চান, সবগুলো কোম্পানির সাথে আপনি ফোন নাম্বার, অ্যাড্রেস আপনি বাসায় বসে পেতে পারেন। তো এই যে বাংলাদেশের ইয়েলো পেজেস আসলো, ইয়েলো পেজেস অফ বাংলাদেশ। এখন আমরা এখান থেকে সাপোজ যে কোনো একটা প্রোডাক্ট, স্টার্ট টাইপ ইউর লোকালিটি অর টাইপ হোয়াট ইউ আর লুকিং ফর। সাপোজ আমি অথবা নিচে দেখুন অনেকগুলো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আছে। এই যে ব্যাংক আছে 478টি, তারপর পুলিশ ইনকোয়ারি, হসপিটাল, তারপর এই যে গ্রুপ অফ কোম্পানিজ আছে মানে 89টা, ফরেন এম্বাসি, অ্যাডভার্টাইজিং আউটডোরস, বিল্ডিং এন্ড ডেকোরেটিভ ম্যাটেরিয়ালস। সাপোজ আমরা গ্রুপ অফ কোম্পানিজ করতেছি, মানে আপনি যে কোনো অঞ্চল ভেদে, এটা তো আমি যে কোনো গ্রুপ অফ কোম্পানিজ, এই যে এবি গ্রুপ অফ কোম্পানিজ, তারপর পানা গ্রুপ, মনোয়ারা গ্রুপ, ম্যাক্স গ্রুপ, যাক এটা তো আপনি পাবেনই। তাছাড়া যদি আপনি অন্যভাবে চান যে মানে লোকালিটি অনুযায়ী খোঁজার জন্য, এই যে চিটংয়ে আছে 1664টা আইটেম, 1664টা কোম্পানি ইনক্লুড। ঢাকাতে 18,751টা কোম্পানি ইনক্লুড। এই যে অনেকগুলো আছে। কারণ আপনি চিটংয়ে ক্লিক করলেন, তাহলে চিটংয়ের যতগুলো কোম্পানি ইনক্লুড সবগুলো কোম্পানির লিস্ট আপনাকে দেখাবে। এবং এখান থেকে আপনি সার্চ করে এই যে দেখুন সৌদিয়া এসালম মার্সিডিস বেঞ্চ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড ই কমার্স ব্যাংক, ইউআইটিএস, নোকিয়া কেয়ার সেন্টার, এসালম, মানে অনেক কোম্পানি এখানে লিস্টিং করা আছে। আপনি এই জিনিসগুলো আপনি সার্চ করে আপনি খুঁজে নিতে পারেন। খুঁজে নিয়ে আপনার যে রিকোয়ার্ড যে সার্ভিস অথবা রিকোয়ার্ড যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো সাপোজ আপনি চাচ্ছেন যে চিটংয়ের মধ্যে যতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আপনার সবগুলো গার্মেন্টস ফ্যাক্টরির একটা লিস্ট আপনি দেখবেন। আপনি খুব সহজেই ইয়েলো পেজেস থেকে এই লিস্টটা বের করতে পারেন। জাস্ট আপনি যখন ওখানে সার্চ বারে যদি আপনি লেখেন যে গার্মেন্টস ফ্যাক্টরিজ অফ বাংলাদেশ, এটা লিখলেই মানে এই ইয়েলো পেজেসের সার্চ বারে আপনি যদি লেখেন এবং লিখলে সেটা চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইয়েলো পেজেস কি এবং ইয়েলো পেজেসের ব্যবসা বাণিজ্যে ইয়েলো পেজেসের গুরুত্ব কি। ওকে, এখন আমরা ইয়েলো পেজেসের কি কাজ করব, তো বিষয়টা বুঝতেই পারছেন যে বায়ার আমাকে একটা লিঙ্ক দিবে, বায়ার ওয়েবসাইটের লিঙ্কটা প্রচার করা এবং বায়ার যে সমস্ত প্রোডাক্ট সেল করে বায়ারের প্রোডাক্টগুলো প্রচার করা, বায়ারের ঠিকানা প্রচার করা, মানে তাছাড়া ব্যবসায়িক অন্যান্য ইনফরমেশন মানে প্রচার করা, পাবলিশ করা। তো দেখুন আমরা এই যে এখানে দেখছি যে ইয়েলো পেজেস, এই যে দেখুন সৌদিয়া এসালম মার্সিডিস বেঞ্চ, তাদের ফোন নাম্বার এখানে দিয়েছে, ঠিকানা এই যে ফোন নাম্বার দিয়েছে। এই ফোন নাম্বার দেওয়াতে লাভ হয়েছে কি, তো যে কেউ এখন ফোন করে জাস্ট তাদের সম্পর্কে জানতে পারছে এবং তাদের প্রোডাক্ট তারা চাইলে ফোনেই টিকিট বুকিং করতে পারবে। তারপর ধরুন এই যে নোকিয়া কেয়ার, কেউ যদি নোকিয়া ফোন কিনতে চায়, এই যে দেখুন আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, বাদামতলি রোড, যেমন এই যে নোকিয়া কেয়ার সেন্টার ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ফোন করে যে কেউ তাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে, তাদের বিভিন্ন সেট সম্পর্কে জানতে পারছে। নাসিরাবাদ গার্লস হাই স্কুল, ইস্কবাহিনী পাবলিক স্কুল। তারপর দেখুন টেক্সচার, ইলাস্টিক অ্যান্ড এই যে একটা গার্মেন্টস কোম্পানির নাম, এটা হালি শহরে তাদের ঠিকানা। তাহলে এই কোম্পানিটা যেহেতু তাদের এখানে অ্যাড করেছে, এখন অ্যাড করার ফলে কি হয়েছে, অ্যাড করার ফলে এটার ভিজিবিলিটি শুধু বাংলাদেশি ভিজিটররা তো দেখবেই, মানে বাংলাদেশের যে কোনো ভিজিটর যদি কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখতে চায়, সে জাস্ট ইউরোপে এসে সার্চ করলেই এটা দেখবে। এবং পাশাপাশি বিশ্বের যে কোনো ভিজিটর, সাপোজ কোনো একটা বিশ্বের কোনো একটা বড় কোম্পানি তারা চাচ্ছে বাংলাদেশের কোনো একটা কোম্পানিকে দিয়ে তারা কি করাবে, তারা গার্মেন্টস মানে কোনো একটা কাপড় তৈরি করাবে অথবা কোনো একটা ড্রেস তৈরি করাবে। তো সেক্ষেত্রে খুব সহজেই মানে সেই কোম্পানিটার মানে বাংলাদেশে এই ফ্যাক্টরির যদি ইউরোপ পেজেসে তাদের ইনফরমেশনগুলো থাকে, তাহলে বিদেশি কোম্পানিগুলো খুব সহজেই বাংলাদেশের কোম্পানিকে খুঁজে নিতে পারবে। যেমন আমরা এই কোম্পানিকে খুঁজে পেয়েছি, অথচ আমরা এই কোম্পানিকে আগে থেকে চিনতাম না। আমরা ইউরোপ পেজেসের মাধ্যমে এই কোম্পানিকে আমরা দেখছি এবং এই কোম্পানির যে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমরা জানতে পারছি, বিভিন্ন সার্ভিস সম্পর্কে আমরা জানতে পারছি এবং তার ঠিকানা এবং ফোন নাম্বার আমরা পাচ্ছি। তো তো দেখুন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সাপোজ এরকম একটা কোম্পানি, সাপোজ এই যে
ইলাস্টিক কোম্পানি আমাদেরকে কাজ দিল এবং বললো কি যে আমাদেরকে ইয়া করতে হবে, যে তার ইনফরমেশনগুলো প্রকাশ করতে হবে। তো আমরা ঠিক এই কাজটাই করব। সাপোজ অথবা সীমা অটোমোবাইলস রিরুলিং মিলস, SARM। এই SARM আমাকে কাজ দিল কি যে আপনি জাস্ট আমার যে বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস এবং আমার ঠিকানা, মানে আমার এই যে ইনফরমেশনগুলো আপনি বিভিন্ন ইউরো পেজেসে আপনি ছড়িয়ে দিবেন। এই জিনিসটা বিভিন্ন ইউলো পেজেস ছড়িয়ে দিবেন। তো আপনি বাংলাদেশের ইউলো পেজেস ছড়িয়ে দিবেন, পাশাপাশি আরও আমেরিকার ইউলো পেজেস, আরও যত ইউলো পেজেস আপনি আছে, সে আমাকে একটা রিজন দিয়ে দিবে যে আপনি ইন্ডিয়ার ইউলো পেজেসে ছড়িয়ে দিন, আপনি চায়নার ইউলো পেজেসে ছড়িয়ে দিন, আপনি আমেরিকার ইউলো পেজেসে ছড়িয়ে দিন। তো যত জায়গায় ইউলো পেজেস ছড়িয়ে দেওয়ার সম্ভব আমি অত জায়গায় আমি ছড়িয়ে দেবো। এবং ছড়িয়ে দেওয়ার ফলে লাভ হবে কি যে অন্য বায়ারের যে তাদের যে মানে কাস্টমার, তারা খুব ভালো কাস্টমার পাবে, সারা বিশ্ব থেকে তারা কাস্টমার পাবে। এছাড়া তাদের যে প্রোডাক্ট ইউলো পেজেসের মাধ্যমে আরও যেটা করা যায়, আমরা তো এখানে জাস্ট ঠিকানা এবং ফোন নাম্বার দেখছি। তো ইউলো পেজেস যদি আপনারা আরেকটু ব্রাউজ করেন, আরেকটু ভিতরে ঢোকেন, তাহলে দেখবেন যে বিভিন্ন প্রোডাক্ট আপনারা মানে তারা এক একটা কোম্পানি কি কি প্রোডাক্ট সেল করে সেগুলো দেখা যাবে, কি কি সার্ভিস তারা প্রোভাইড করে সেগুলো দেখা যাবে। তারপর সবগুলোই এখানে দেখা যাবে। আপনারা একটু, আমি ভিডিওতে অত কিছু দেখাচ্ছি না, তো আপনারা এগুলো একটু ব্রাউজ করলেই আপনারা কাজগুলো করতে পারবেন। তো এখন আমরা ইউলো পেজেসে আমরা কি করব, তাহলে আশা করি বিষয়টা বোঝা গেল যে বিভিন্ন কোম্পানি আমাদেরকে কাজ দিবে, বলবে যে আমার যে প্রোডাক্ট, আমার যে সার্ভিস, আমার যে ওয়েবসাইটের লিঙ্ক, অথবা আমার যে অ্যাড্রেস, অথবা আমার যে ফোন নাম্বার, আপনি এইগুলো বিভিন্ন ইউলো পেজের সাইটে আপনি প্রচার করুন। বিভিন্ন ইউলো পেজের সাইটে, সেটা বাংলাদেশের ইউলো পেজের সাইটে হতে পারে, ইন্ডিয়ার ইউলো পেজের সাইটে, চায়নার ইউলো পেজের সাইটে। তো আমরা বিভিন্ন লোকেশনের বিভিন্ন ইউলো পেজের সাইট আমরা ব্রাউজ করে আমরা সেখানে পাবলিশ করব। তো কিভাবে আমরা কাজটা করব? ইটস ভেরি ইজি। আমরা ঠিক এই মানে ওয়েব ডাইরেক্টরিতে আমরা যেভাবে সাবমিট করেছিলাম ঠিক সেভাবে। তো এখন যদি আমি আপনাদেরকে নাও বলি যে কিভাবে আপনি এখানে সাবমিট করবেন, আপনি ঠিকই বুঝে নিতে পারবেন। দেখুন, এই যে অ্যাড ইউর বিজনেস অথবা অ্যাড ইউর বিজনেস, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তবে তার আগে ইউলো পেজেসে রেজিস্টার করতে হবে। রেজিস্টার ছাড়া কোথাও কিছু করা যাবে না। ওই রেজিস্টার করার পরে, লগ ইন করার পরে আপনি যখন এখানে ভিতরে ঢুকবেন, ঢুকার পরে আপনি একটা ফর্ম পাবেন। ঠিক আমরা এই যে এরকম যেরকম ফর্মটা আমরা পেয়েছি, এরকম একটা ফর্ম পাবেন। ফর্ম দিয়ে ওইখানে বায়ারের যে প্রোডাক্ট, বায়ারের সার্ভিস, ফোন নাম্বার, ঠিকানা সব কিছু লেখার এখানে জায়গা আছে। ওইখানে লিখে আপনি যে সাবমিট করলেই হয়ে যাবে। মানে আপনার যে লিস্টটা সেটা এখানে অ্যাড হয়ে যাবে। মানে আপনার বায়ারের যে ঠিকানা, ফোন নাম্বার, অথবা প্রোডাক্টের নাম, প্রোডাক্টের বিবরণ সব কিছু এখানে অ্যাড হয়ে যাবে। তো এটা হচ্ছে কাজ। আসলে কাজটা ভেরি সিম্পল। তো আশা করি আপনারা ডাইরেক্টরি সাবমিশন বুঝতে পেরেছেন। ডাইরেক্টরি সাবমিশন বলতে আমরা ডাইরেক্টরি দুই রকম, একটা হচ্ছে মানে এই দুইটাকে মিলে হচ্ছে ডাইরেক্টরি সাবমিশন। তো সরি, এখানে দেখুন ডাইরেক্টরি, আমি যদি বলি যে ডাইরেক্টরি সাবমিশন। তো ডাইরেক্টরি সাবমিশন দুই রকমের, মানে ডাইরেক্টরি সাইট দুই রকমের ডাইরেক্টরি সাইট হয়। একটা হচ্ছে ওয়েব ডাইরেক্টরি, আর একটা হচ্ছে ইউলো পেজেস। তো আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম যে ইউলো পেজেস কি এবং ইউলো পেজেসে কিভাবে, সরি, ওয়েব ডাইরেক্টরি কি এবং ওয়েব ডাইরেক্টরিতে কিভাবে আপনি সাবমিট করবেন, এরপরে ইউলো পেজেস কি এবং ইউলো পেজেস আপনি কিভাবে সাবমিট করবেন। তো আশা করি আপনারা এটা কাজটা করতে পারবেন। আর কাজটা খুবই সহজ। আপনারা আপনাদের ক্যারিয়ারের মানে এই কাজটা দিয়ে আপনাদের ক্যারিয়ার মানে শুরু করতে পারেন। আর ওডেক্সে এই যে ডাইরেক্টরি সাবমিশনের প্রচুর কাজ পাওয়া যায়। আশা করি আপনারা কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।